হে গাইজ গুড মর্নিং। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা স্নান টান করে এখন রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো আমরা এখন যাবো জয়চণ্ডী মাতার মন্দির। ওখানে যাই একটু পুজো করবো। পুজো করে একটু বাজার দিকে যাবো। বাজার দিকে আমাদের কিছু জিনিস কিনতে হবে। হ্যাঁ, তো বাজার দিকে যাওয়ার পর একটু জিনিস কিনে নিয়ে তারপর আবার আসবো ফিরে। তো চলো তোমাদের কিনে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। তো গাইজ আমাদের সাইকেলের এখন পাম্প একটু কম লাগছে, তো একটু সাইকেলে একটু হাওয়া একটু দিয়ে দেবো এখান থেকে। হ্যাঁ, যে এখানে সাইকেল রিপেয়ারিং দোকান আছে, তো এখান থেকে একটু হাওয়া দিয়ে দেবো। তারপরে একটু হাওয়া দিয়ে নিই, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো ফাইনালি গাইজ আমাদের সাইকেলে পাম্প দেওয়া হয়ে গেছে। তো এবারে আমরা যাচ্ছি, আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমি আর আমার একটি বন্ধু দুজন আমরা যাচ্ছি এখন জয়চণ্ডী মাতার মন্দির। আর পাহাড়টি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাবে না এখানে ঘরগুলোতে, এখানে যে ঘরগুলো দেখো পেছনে দেখা যাচ্ছে, ঘরগুলোর পেছনে ওই পাহাড় দিকে যাবো আমরা। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে যে গিয়ে আমরা এখন ডান দিকে ঘুরবো, ডান দিকে ঘুরে নিয়ে সোজা যাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে এখন পাহাড়ের আমরা কত সামনে পৌঁছে গেছি। আর একটু আছে, তবে আমরা পাহাড়ে পৌঁছে যাব এখান থেকে। দেখো আর মাত্র কিছুক্ষণ, আর 15 মিনিটের মতো, তবে আমরা পৌঁছে যাব। হে গাইজ, তো আমরা জয়চণ্ডী পাহাড়ের একদম পুরো সামনাসামনি চলে এসেছি। এখানে একটা এটি কিসের মন্দির? এটি মনে হয় শ্রী চৈতন্য দেবের মন্দির মনে হয়। So fortunately, sitting in front of Panchatattva, right in front of their lordship, Mayapur Dham on the banks of the Ganga. দেখতে পাচ্ছ বন্ধু আমরা একদম পুরো সামনে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি মন্দিরটা আছে এখানটায়, এখানে দেখা যাচ্ছে না মন্দিরটা। তো হয়ে গেছে, আমরা ফাইনালি পৌঁছে গেছি জয়চণ্ডী পাহাড়ে। এবার মন্দিরটা উপরে আছে ওইখানে। তো আমরা এবার যাব। অনেকদিন থেকে একটু আশা ছিল যে একদিন যাব জয়চণ্ডী পাহাড় দেখবো। তো চলো আজকে ফাইনালি সেই স্বপ্নটা আজকে পূরণ হলো। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি উপরে। এই গাইজ আমরা প্রায় অর্ধেক সিঁড়ি চড়ে গেছি, আর আমাদের এখন অর্ধেক সিঁড়ি চড়তে বাকি আছে উপর পর্যন্ত। দেখতে পাচ্ছ এটা দিয়ে সিঁড়িগুলো এদিকে ওদিক দিয়ে আছে, অনেক উপরে এখনো উঠতে হবে। পাগুলো প্রচুর ব্যথা করছে, এখনো আমরা পুরো সিঁড়ি চড়তে পারিনি। এবার মনে হয় চড়ে গেছি, আরও আছে জানি না। চলো আগে দিকে গিয়ে বসে দেখতে পাবো, আরও আছে সিঁড়ি। আমাদের কপাল খারাপ, এতগুলো সিঁড়ি কি বানায় রে। তো এই গাইস আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে পাহাড়ের উপর।
অনেক থকান্তি লাগছে, পাগুলো অনেক ব্যথা করছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি, এটাই আমাদের বড় কথা। চলো দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর ওই যেখানে একটা ছোটো মন্দির দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোমার বজরংবলী মন্দির, হনুমান মন্দির। আর এটা হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, যেটা তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে ওখানকে যাব। আর এদিকে আপাতত কিছু নেই, তো এদিকে থেকে চলো তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এই দিকটাতে আপাতত এখন কিছু নেই, এই দিকটাতে পুরো খাই আছে। আর এই দিকটা থেকে পুরো রঘুনাথপুর দেখা যাচ্ছে, এই দিকটা থেকে পুরো রঘুনাথপুর দেখা যাচ্ছে। তো তোমাদেরকে একবার এখানে ভিউটা দেখিয়ে দিই চলো। দেখতে পাচ্ছ ওখানে মন্দির, আর মন্দির থেকে এদিকে আসার রাস্তাটা দেখতে পাচ্ছ। এখানে রাস্তাটা একটু যদি পা ফসকে পড়ে যায় তাহলে পুরো শেষ। এটা হচ্ছে লজটি জয়চণ্ডীর। যদি কেউ ঘুরতে আসেন তো এইখানে লজটি আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে একটি পাহাড়, আর এই যে পুরো ভিউ রঘুনাথপুরের। এটা হচ্ছে নন্দুয়াড়া। হ্যাঁ, তো এটা হচ্ছে নন্দুয়াড়ার ভিউ। তো রঘুনাথপুরটা ওই দিকটাতে আছে, রঘুনাথপুরটা এটা হচ্ছে নেক্সটার। আর মেলার সময় এখানটাতে প্রচুর লোক হয়, প্রচুর অনেক কিছু আছে এখানটাতে মানে দেখতে পাচ্ছ ওখানে যে বাঁধটা দেখাচ্ছে, বাঁধটা থেকে ওই যে এখানে জল ট্যাঙ্কিটা, ওইখানটা পুরো একদম মানুষের ভিড় হয়ে থাকে এই জায়গাটা। তো এই গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটি দাদার সাথে দেখা হয়ে গেল। এই যে দাদাটা, হ্যালো, কিছু বলে দাও। খুব ভালো আছে, দারুণ। অল দ্য বেস্ট ফর ইউর চ্যানেল, নতুন চ্যানেল। সবাই ওর চ্যানেলটাতে একটু লাইক, ভিডিও, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। ব্যাস, অল দ্য বেস্ট। খুব ভালো, দারুণ, এগো। থ্যাংক ইউ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, আমারও খুব ভালো লাগলো, ওর সাথে দেখা হয়েছে। আমি দেখলাম ও এখানে শ্যুট করছে, তো আমি নিজে থেকে অ্যাপ্রোচ করলাম, চ্যানেলের নাম নিজে সাবস্ক্রাইব করলাম। খুব ভালো, ঠিক আছে, তোমরাও করো, তোমরাও করে দিও। হ্যাঁ, তো হয়ে গেছে, আমরা একটু নিচে যাচ্ছি, কেননা কি আমরা পুজোর সামান আনতে ভুলে গেছি। তো এখন নিচে গিয়ে পথে পুজোর সামান কিনবো, আর গিয়ে ওইখানে পুজো দেবো, তারপর নিচে যাব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই দোকানে। এই আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছে এখানে ভোগ, আমাদের পুজো করা হয়ে গেছে। তো এখানে কি আছে তোমাদেরকে এবার দেখিয়ে দেবো, তারপরে আমরাও আমাদের বাড়ি যাব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আলু কাবলি আছে, আলু কাবলি হবে, খাবার জল হবে, আলু কাবলি হবে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হনুমান মন্দির। তোমাদেরকে যেটা আমি বলেছিলাম তখনই ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম যে এখানে একটা হনুমান মন্দির আছে। এই যে সেটা বজরংবলী মন্দির দেখতে পাচ্ছ। ওদিকে যাই একবার। ওটার এদিকটা থেকে পুরো রঘুনাথপুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কি
প্রাচীনের লোকেরা এটা বানাইছিল। আর আমাদের যে কলিযুগের লোক তারা বানাইছে এই দেখো, এই যে কলিযুগের কালাকার। আর যারা প্রাচীন যুগের কালাকার ছিল তারা এটা বানিয়েছে। আর এখন আমাদের কলিযুগের যারা কালাকার ওরা এখন এগুলো বানিয়েছে, দেখতে পাচ্ছ এখানে অজয় ক্লাস M1 নয় বটেটা 1, যাই হোক M143 মঙ্গল আদিতলা সোনা সবাই নাম আছে, কিন্তু আমার এই নেই। ভাবছি আমার যদি হয়ে যায় দোষটা নাই, মানে একটা যদি হয়ে যায় তাহলে আমিও এখানে একটা নাম লিখে নিই। আর বুঝতে পারছো আমি একটা কালাকার হয়ে যাবো, তখন এখানে আমি নাম লিখে দেবো। তো ফাইনালি গাইজ আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আর কোথাও দাঁড়াবো না, এখন যাব দোকানে গিয়ে একটু আমরা নাস্তা করব। কেন সকাল থেকে খালি পেটে আছি, কিছু খাইনি। ভেবেছিলাম যে পুজো করে নিয়ে আর খাবো। তো এই যে আমাদের পুজো হয়ে গেছে, তো সব কিছু হয়ে গেছে, আমাদের ভিডিও শ্যুট, হ্যাঁ, তারপর আমাদের সব কিছু প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কোনো দোকানে গিয়ে দাঁড়ায় নিয়ে নাস্তা করে পদে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। হ্যাঁ, তো এখানে যে একটা দাদাকে পেয়েছিলাম, সে দাদাটা কিন্তু অনেক ভালো। সেইখানে থাকে না, সেইখানে এই যশোনী পাহাড় দেখতে এসেছিলো। তো সে দাদার সাথে আমার এখানে দেখা হয়, সে দাদার সঙ্গে। তো দাদাটা অনেক ভালো। দাদাটা এখানে এই ইউথ হোস্টেল এখানে একটাই আছে, তো দাদাটা ওইখানে ছিল ইউথ হোস্টেলে। তো ওর সাথে দেখা হয়ে গেল, কিন্তু ও দাদাই আমার ফার্স্ট সাবস্ক্রাইবার। ও দাদা, তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট সাবস্ক্রাইবার একটা কতটা একটা ফুর্তি লাগে এখানে এসে। হ্যাঁ, তো গাইজ তোমরা তো আর কি বলবো, তোমাকে তো দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। এই যে আমার বন্ধু বলছে জয়চণ্ডী পাহাড় আসতে ভালো লাগে, কিন্তু সিঁড়িতে উঠতে ভালো লাগে না। একে আর কি বলবে, তো সিঁড়িতে যদি না উঠতে হয় তাহলে এখানে পাহাড় হলো কি করে? ভাবছি এখানে যদি লিফটের ব্যবস্থা হতো। এখানে লিফটের ব্যবস্থা কোথায় পাবি? সব হবে, ফিউচার হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানাবে, হ্যাঁ ওই ব্যবস্থা করে দেবে। তাহলে পাহাড় মনে হবে না, প্লেন ল্যান্ডিং হবে। এক পক্ষে এটাই ভালো, কিন্তু এটাই তো মজা। এখান থেকে ভিউটা অনেক সুন্দর। তো ফাইনালি গাইজ আমরা নিচে নেমে গেছি। দেখো ওদিকে দেখাচ্ছ, দেখতে পাচ্ছ আমরা নিচে নেমে গেছি। আর এবার নিচে নেওয়ার পর আমরা একটা কোনো দোকানে গিয়ে দাঁড়াই, কিছু নাস্তা করে নেবো, কেননা অনেক খিদা পাচ্ছে। এত উপর উঠেছিলাম, ওখান থেকে উঠলাম নামলাম, আর কি বলবো, মানে খিদা পাচ্ছে দমে। আর এখন প্রায় 11টা বেজে গেছে। তো তোমরা বুঝতে পারছো আমরা সকালে এসেছি তোমার 7টার দিকে, 7টা থেকে 11টা অবধি হ্যাঁ না খেয়ে আছি। তো চলো তোমাদেরকে দোকান দিকে নিয়ে যাই। আর সব থেকে বড় কথা এই যে আমার একটা ফার্স্ট ভিডিও, এটা আমি এই ভিডিও মানে ব্লগ ভিডিও আমি প্রথমবার বানাচ্ছি। তো জানি না ভিডিওটা কেমন হচ্ছে। আর আমি তো ওই প্রফেশনাল ব্লগার নই, কেন এই প্রথমবার আমি ভিডিও বানাচ্ছি এখানে। তো তোমরা একটু সাপোর্ট করবে আমাকে। তোমরা বুঝতে পারছো যে আমি আগে কোনোদিন ভিডিও বানাইনি। হ্যাঁ, তো আর কি বলবো, মানে কি বলবো কোনো মাথায় আসছে না। এটা আমার প্রথম ভিডিও, ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলবে। হ্যাঁ, তো চলো। তো হে গাইজ ফাইনালি আমরা রুম পৌঁছে গেছি। আর কি বলবো, অনেক থকান্তি লাগছে, সিঁড়ি নামা ওঠা করে আমরা অনেক থকে গেছি। তো আর কিছু বলছি না, চলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, আর সঙ্গে থাকো, পাশে থাকো, একটু সাপোর্ট করো। চলো আর কিছু না বলে ভিডিওটা এখানে শেষ করছি। হ্যাঁ, তো ঘুম পাচ্ছে, এবার একটু ঘুমাবো, তারপর ভিডিও এডিট করবো। তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।